ভোট পরবর্তী হিংসা এবারে বহরমপুরে। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের গোয়ালজান এলাকায় তৃণমূল বনাম বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে এলাকা দখলকে কেন্দ্র করে এবং গোয়ালজান এলাকায় তৃণমূলের থেকে বিজেপির লিড বেশি হওয়ায় তৃণমূল নেতৃত্বরা এলাকার বাসিন্দাদের ভয় দেখাচ্ছিল। তাদের বাধা দিতেই প্রথমে তৃণমূলের সঙ্গে বিজেপির হাতাহাতি এবং পরবর্তীতে বোমাবাজির মতো ঘটনা ঘটে। অপরদিকে তৃণমূলেরা পাল্টা অভিযোগ করে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের মতো অভিযোগ করে তৃণমূলেরা। পরিস্থিতি থমথমে রয়েছে এবং এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে। ব্যুরো রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ। হ্যাঁ, এটা আপনার হচ্ছে রাত্রির তখন 2টো বাজে। 2টোর সময় আমরা সবাই মিলে ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখলাম একটা বোম পড়লো। ছেলেপেলেদের সঙ্গে একটা তর্ক বিতর্ক হয়েছিল, যে সামান্য তর্ক বিতর্ক হওয়াতে ওরা গালাগালি খিস্তাখিস্তি করছে, তো আমাদের ছেলেপেলেরাও গালাগালি খিস্তাখিস্তি করে। যে পরে তখন ওরা বললো যে আমরা দাঁড়া, তারা ঘুরে আসছি। ঘুরে আসার পরে ওরা বোম পিস্তল নিয়ে আসে, দিয়ে গুলি করে, বোমও মারে। 2-3 জনের ইঞ্জুরি হয়, খামটাম হয়। এটা আজকে বলে না, এটা 2019 সাল থেকে এটা হচ্ছে। 2019 সাল লোকসভা ভোটের পরে এরকম একটা হয়েছে। এই নিয়ে মোটামুটি 3বার হলো। কালকে রাজীব হোসেনের বাড়িতে ওরা মিটিং করেছে। মিটিং করে রাত্রিবেলা মোটর সাইকেল নিয়ে ওরা পাঁচতারা করছিল। পাঁচতারা করার পরে রাত্রে এরকম ঝামেলা হয়। ঝামেলা হওয়ার পরে প্রথমে এক গাড়ি পুলিশ আছে, পুলিশকে বলার পরে পুলিশ চলে যাওয়ার পরে আরও 2-4 গাড়ি আছে। টাউনবাবু আছে, আইসি আছেন। ওনারা তো আসার সঙ্গে সঙ্গে মহিলাদেরকে তো বেধড়ক করে লাঠির চার্জে কীভাবে মারছে সে বলার মতন না, দেখার মতন না। বাচ্চা বাচ্চা ছেলেপেলেদেরকেও মেরেছে। হ্যাঁ, এবং যখন রাত্রি তখন 3টে বাজে। 3টের সময়তে আমরা আমাদের কিছু যারা মার খেয়েছে তারা হসপিটালে গেছিলো। হসপিটালেও পুলিশ ওখানে যে ওদেরকে ঘিরে নিয়েছিল। ওখানে আমাদের ওখানকার 2টো ছেলে গিয়েছিল, 2টো ছেলেকেও ধরে রেখেছে। দিয়ে পুলিশ আসলো। পুলিশ আসার পরে রাত্রি তখন 3:30 বাজে। 3:30 আমি ওখানটা বসে আছি, আমার গিন্নিরা বসে আছে। আমার গিন্নি হচ্ছে বিজেপির মেম্বার। আমার মা ছিল, আমার শাশুড়ি ছিল, আমার ভাইয়ের বউ ছিল, আমার ভাই ছিল। আমাকে যখন পুলিশ বললো যে এখানে এগিয়ে হচ্ছেন, আমি সোজা দিকে বেরিয়ে চলে গেলাম।
যাওয়ার পরে আমার বাড়িতে ঢুকলো, ঢোল এসে যাচ্ছে তাই খিস্তাখিস্তি, ওটা আমার মেয়েকে যাচ্ছে তাই বাসে গালাগালি খিস্তাখিস্তি করে পুলিশ 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 যে এরকম ভাবে গালাগালি খিস্তাখিস্তি করে, তাদের কি মা বোন নাই? হ্যাঁ, মমতা ব্যানার্জি এগুলো দেখতে পায় না? আমরা আর আজকে গোটা গোয়ালজালা অঞ্চলে ওরা তৃণমূল লিড পাইনি বলে আজকে এরকম ভাবে আমাদের অত্যাচার করছে। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা বিজেপি লিড পেয়েছি বলে ওদের হিংসা হচ্ছে, জ্বালা হচ্ছে নাকি? হ্যাঁ, তো সৎ সাহস থাকলে ভালোভাবে রাজনীতি করুক, মানুষের সঙ্গে চলুক, ভালোভাবে মিশে রাজনীতি করুক, তবে তো মানুষ ভোট দিবে। আমরা আমাদের ছেলেমেয়েরা সবার জন্য কাজ করে, কার রক্ত লাগবে, কার রাতে হসপিটালে ভর্তি করতে হবে, কার কি লাগে, কার বিয়ে হয় না, কার এইসব ছেলেমেয়ে আমাদের করে। হ্যাঁ, তাছাড়া এত উপকার করে। আমরা শান্তি চাই, আমরা প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করুক, আমরা এটুকুই চাই। আমরা আমাদের ছেলেমেয়েরা কোথাও যায় না, কোথাও ঝামেলা করতে যায় না। বোমাবাজি অভিযোগটা আপনাদের দিকে তুলতে কারা করেছে বোমাবাজি? টিএমসি লোকরা 2019 সালে করেছে, 2019 সালেও করেছে, একই ঘটনা একইবার। হ্যাঁ, গেল 18 রাউন্ড 19 রাউন্ড আমার মা বোমে পা খাম হয়েছিল গেল বছর 2019 সালে, সেটা হচ্ছে আবার সে পুনরাবৃত্তি হলো। এগুলা কেন হবে? আমার নাম রবি স্বর্ণকার। আমার নাম রবি স্বর্ণকার। হ্যাঁ, আমি হচ্ছে মেম্বারের হচ্ছে স্বামী।